Ashit Sound Dosha, DJ Bapi, Dusha ek number pole. जय निताई जय निताई जय गौ जय राधेश्याम जय निताई जय निताई जय निताई जय गौ जय राधेश्याम जय राधे जय राधे जय निताई जय गौ जय गौ जय गौ हरे कृष्ण मनिटर गुलो साउंड एकटू आसबे दादा हरे कृष्ण जडिताय मनिटर कोई जय गौ जय गौ जय गौ जय गौ जय राधा माधव जय राधा माधव जय राधा माधव चलो जय निताई जय गौर जय राधेश्याम जय राधे जय निताई जय गौर जय निताई निताई गौरी सीताना सीता हरि
জয় গৌর জয় গৌর জয় গৌর। হাউলিংটা বন্ধ করো দাদা, বেশ কাটো। জয় গৌর জয় গৌর জয় গৌর। একটু সার্ভে করো। জয় গৌর জয় নিতাই চাঁদ জয় গৌর। আসেনি এখনো, ঠিক করো, আমি চলি। আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। 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 কৃষ্ণ ছাড়া মোর জীবনে, কৃষ্ণ ছাড়া মোর জীবনে, কৃষ্ণ ছাড়া মোর জীবনে কে আর আছে আর। কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। যেদিন মায়ের গর্ভে ছিলাম, তোমায় কেঁদে কেঁদে ডেকেছিলাম। যেদিন মায়ের গর্ভে ছিলাম, সেদিন কেঁদে কেঁদে ডেকেছিলাম। আমি যেদিন মায়ের গর্ভে ছিলাম, তোমায় কেঁদে কেঁদে ডেকেছিলাম। অন্তিম কালে হরি বলে ছেড়ে যাব এ ধরাধাম। অন্তিম কালে হরি বলে ছেড়ে যাব এ ধরা। ওগো কৃষ্ণ ছাড়া মোর জীবনে, কৃষ্ণ ছাড়া মোর জীবনে কি আর আছে আর। কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। অখণ্ড মণ্ডলাকার প্রেপ্তং যেনম চরাচর তৎপদাং দর্শিতম যেনম তস্मै শ্রী গুরবে নমো নমো। নমো নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। নমো নমঃ। নমো ফুল্লেন্দুবরকান্তি বিদুবদনং ভারবতং শপিয়ং শ্রীবাৎসঙ্খমূধরম কৌস্তুভং পীতাম্বর সুন্দর গোপীনাগনয়নাৎমলার্চিতং গো গো সগা প্রীত গোবিন্দ কলবেন বাদন
পরমা দিব্যাঙ্গ ভূষণ ভজে যাহার কস্তুরী ললটে তিরটে বটলে বক্ষস্থলে সর্বাঙ্গ হরিচন্দন ভূষণ বিজয়িত গোপাল চূড়ামণি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ কবিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী विशुभानुसुतं देवी तं नमामि हरिप्रिया नमो विन्दाय तुलसी देवै प्रिया वै केशवश्च विष्णु भक्ति पदे देवी सत्त्ववत्यै नमो 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 वञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च प्रतितानं पावनेभ्यो सर्वशां वैष्णवेभ्यो नमो नमः महादेव महायोगी महेश्वर सर्व पाप हरण देव मकुरा वै नमो नमो जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव कमधत्ती शाखा सुधा नमस्ते नम चंडिका वै नमो नम चंडिका वै नमो 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 हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ভাবে ভালাই জয় রে শচির গান ও হে শচির নন্দ প্রভু আমার কিনা ভাবে ভাবে কিনা ভাবে ও রে আহা মরে শচির নন্দন মরি আয়া ও মরি আহা মরি রে
সচির নন্দন ও ও ও ও ও সচির সচির নন্দন। হরে কৃষ্ণ জয় নিতাই। জয় গুরুদেব। জয় গুরু জয় গুরু জয় মঙ্গল গুরু। গজেন্দ্র বক্সন করহ কৃপা বিতরণ। অজামিলের প্রতি প্রভু করহ কৃপা বিতরণ। আপনি স্বেচ্ছায় অকাতরে প্রভু করহ কৃপা বিতরণ। কলিযুগ পাবন অবতারী কলির কলম ঔষধৌতকারী। ওগো দয়াল গুরুদেব, আজও কীর্তন প্রারম্ভের অগ্রভাগে আমি আপনাদের যুগল চরণে শরণাগত হলাম। তৎপরে মাধুর্য মণ্ডিতময় শ্রীধাম নববৃন্দাবনে আগত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত অনুরাগী সকল ভক্তবৃন্দের শ্রীপাদ কমলে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। সবাকার চরণে জানা এই অধম অভাজনে কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তৎপরে আমার ভক্তিমতী মায়েদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। তৎপরে আমার পিতৃগণের চরণে আমার প্রণতি। তৎপরে ছোট ছোট ভাই ও বোনেদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। তৎপরে জানাই আজকের যারা এই অনুষ্ঠান পর্ব করেছেন তিনাদের মধ্যে যিনারা আমার চেয়ে গুরুজন তিনাদেরকে আমি প্রণাম জানাই। সমবয়সীদের আলিঙ্গন করি। আমার চেয়ে যারা বয়সে ছোট তাদের আশীর্বাদ করি। তোমরাও ধরে রাখো এই চৈতন্য নব উৎসবকে। তারপরে প্রণতি জানাই অনন্ত কোটি বৈষ্ণব অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি প্রণাম। আর সকলের শেষে প্রণাম জানাই নদীয়ার ডিমাই চা। তোমাকে তোমার পারিষদগণকে আমার শতকোটি দণ্ডবৎ প্রণতি। কত বড় বড় রথীকে তুমি পার করে দিলে প্রাণনা। রাখলে তুমি তোমার হারিয়ে যাওয়া একলব্যকে, যাকে গুরুদেব ঘৃণা করলো, যাকে যার পিতামাতা ঘৃণা করল, যার কেটে নেওয়া অঙ্গুল যুদ্ধ আর করতে পারবে না, রাখলে তুমি সেই কুরুক্ষেত্রেই একজন অসহায় সন্তানকে। চলো আজ এই বিদায় পর্বে রাসস্থলী রসবিলাসে রসকুঞ্জ নিবিড় দারিম্ব বৃক্ষের তলায় বসেছে সুশোভিত তরুমালের মেলা। আহো সকল ভক্তবৃন্দ, সকল কৃষ্ণ অনুরাগী, আমার গৌর অনুরাগী গণ এসেছেন গো। একটু যাই তো দেখি নদিয়ায় কি হচ্ছে। নদিয়ায় মহাপ্রভুর বাড়িতে একটা চাকর ছিল গো, যার নাম হচ্ছে ঈশান। আজকে ঈশান কাঁদতে কাঁদতে চলছে।
ওরে ও মোর মনে পাপিয়া একবার গাও তো কৃষ্ণ নাম, যে নামেতে আছে আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে আমার মনে পাপিয়া একবার গাও তো কৃষ্ণ নাম, যে নামেতে আছে আমার কৃষ্ণ ঘন ওরে ও মোর মনে পাপিয়া একবার গাও তো কৃষ্ণ নাম, যে নামেতে আছে আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে ও মনে মনে পাপিয়া একবার গাও তো কৃষ্ণ নাম, যে নামেতে আছে আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে ও মন মন পাপিয়া ও নামেতে সুদা রাখা, ও নামেতে মধুমাখা, ও নামেতে সুধা নামেতে মধু মাখা একই ঈশান, নামেতে তোমার চোখে জল কেন? তোমার কি হয়েছে? গৌরহরি, আমার দক্ষিণ নয়ন নাচছে, তার মানে অমঙ্গলের বার্তা আমি পাচ্ছি। ঈশানকে জড়িয়ে ধরে বলছে, তোমার কি মনে হয় অমঙ্গল? বলো, তুমি আমায় ছেড়ে ছেড়ে যাবে না গো? বলো বলো তুমি আমায় ছেড়ে যাবে না গো? আমি আজ প্রাতেতে স্বপ্ন দেখেছি গো, তুমি আমায় ছেড়ে যাবে না গো। আমি আজ হতে স্বপ্ন দেখেছি গো, আমায় ছেড়ে যাবে চলে। এ কি তুমি বলছো ঈশান? আমি কোথায় যাব? জানো, প্রাতঃকালে দেখেছি আমি কৌপিন পড়েছ তুমি, মাথার কেশ নামালে কোথায়? আর মাতার কেশ নামালে কোথায়? ওরে দণ্ড তুমি হাতে করি, ওরে ভিক্ষার ঝুলি স্কন্দে করি। দণ্ড তুমি হাতে করি, ভিক্ষার ঝুলি স্কন্দে করি। ওগো রাধে বলে কাঁদিয়া বেড়াও, ও রাধে বলে কাঁদিয়া বেড়াও। তুমি কি আমার সেই হবে গো? বলো বলো তুমি কি আমার সেই হবে গো? ওগো আমার কালো সোনা, ওগো আমার কালো সোনা, তুমি কি আমার সেই হবে গো? উনি আমার কালো সোনা, কালো সোনা, তুমি কি আমার সেই হবে গো? ও যে ভাবে গো
কালো সোনা ওগো রাধা প্রেমে যায় না চেনা। ওগো তুমি কি আমার কালো সোনা, একবারে চাঁদ বদনে হরি হরি বলো সর্বজনা। ওগো তুমি কি আমার কালো সোনা, মোদের ত্রিতাপ জ্বালা দূরে যাবে। ওগো তুমি কি আমার কালো সোনা, মোদের ধন্য মানবে পূর্ণ হবে। ওগো তুমি কি আমার কালো সোনা, বলো জয় রাধে শ্রী রাধে বলে। ওগো তুমি কি আমার কালো সোনা, জয় রাধে শ্রী রাধে বলে, তুমি কি আমার কালো সোনা, জয় রাধে শ্রী রাধে বলে, তুমি কি আমার কালো সোনা, ওগো তুমি কি আমার কালো সোনা। আচ্ছা ঈশান তোমার মাথা খারাপ হয়ে গেছে? বাহ, ঈশান কাঁদছে দেখে গৌরহরি অবাক হয়ে গেল যে একে যদি না আমি বুঝাতে পারি তাহলে এ যদি আমার মাকে বলে তাহলে আমার সন্ন্যাস হবে না। বারে বাহ, আমার পরে রাস তো নাকি? বাহ, নদিয়া ছাড়িয়া যাবে গৌরাঙ্গ সুন্দরে, ডুবল ভকত সবে শোকের সায়রে। কাঁদিছে অদ্বৈত আর কাঁদিছে নিত্যানন্দ রায়। সারা নবদ্বীপবাসী কাঁদবে বোধে প্রাত হইলে হায়। গৌর সুন্দর ওই দিনেই বৈষ্ণব সেবা ব্রাহ্মণ সেবা দিয়ে দিলেন, আর থাকবেন না তিনি। তাই গৌর ভাবে বিভোর হয়ে সকল ভক্ত দেখছে আজ কেন গৌরের মন আনচান হয়ে গেছে। সকল ভক্ত কাঁদছে, গৌরের মন কেন এমন বিচলিত। বিষ্ণুপ্রিয়া, আচ্ছা বলো তো, যদি আমি তোমাকে ছেড়ে কোনোদিন পালিয়ে যাই তুমি কাঁদবে না তো? কেন কাঁদবো? কিসের জন্য কাঁদবো বলো তো প্রিয়া? তুমি ভেবে নাও তোমার নিমাই সন্ন্যাস নিয়েছে, তুমি অনুমতি দেবে না? দেব, হাসি মুখে দেব, কারণ তুমি শুধু আমার একার নয়, তুমি জগৎবাসী। বাহ, তোমার মতো মেয়েকে যে আমি আজকে গ্রহণ করেছি আমার জনম ধন্য। বাবা বাহ, জড়িয়ে ধরেছে বিষ্ণুপ্রিয়াকে আর সাজাচ্ছে। আমি সাজাবো তোমারে মন সাজে, আমার আশা ছিল মনে মনে। আমি আমি সাজাবো তোমার মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো, আমি সাজাবো, আমি সাজাবো, আমি সাজাবো, আমি সাজাবো, আমি সাজাবো তোমার মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। মিশাইয়া ভকতি চন্দনে। বিষ্ণুপ্রিয়া, এতদিন তুমি আমায় সাজিয়েছ চন্দন দিয়ে, আজকে আমি তোমায় কি দিয়ে সাজাবো জানো? কি দিয়ে? মিশাইয়া ভকতি চন্দনে, আমার মনে কুসুম দেব তোমারি চরণে। আমি মিশাইয়া
বাবা আমি চন্দন দেব বটে, তবে কোন চন্দন দেব জানো? আমার মিশাইয়া দেব ভক্তি চন্দন তোমার চরণে। গৌরহরি এ কি করছো তুমি? কেন? সকলে যদি করে আমি কেন পারি না? সকলে কে করেছে তুমি জানো না? বৃন্দাবনের কালো সোনা, বৃন্দাবনের কৃষ্ণ রাধার চরণ ধরেছিল। তুমি জানো না? জয়দেব আর পদ্মাবতী, পদ্মাবতীর চরণ ধরেছিল না ভক্ত কবি জয়? তোমার মনে নেই চণ্ডীদাস ঠাকুর কেমন করে রজকিনীর চরণ ধরে কেঁদেছিল? বলো আমি কেন পারবো না গো, বলো বলো আমি কেন পারিব না গো, বলো আমি কেন, কেন পারবো না গো, বলো আমি কেন কেন পারিব না গো। আস্তে ঈশ্বর মঙ্গল করেছে, লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যেত। জলের বোতল ছুড়বেন না, এখনই হরিনাম বন্ধ হয়ে যেত। ছেলেটার মাথায় যদি বোতলটা ঘুরে পড়তো। হ্যাঁ, হরিনাম শুনতে বলছেন, এত জল খাওয়ার নেশা কেন? তাহলে বিশ্বাসও নাই আর ভক্তিও নাই। এত তত্ত্ব শুনলেন একটু আগে খাড়া বাবুর মুখে, গর্ত যদি না পরিষ্কার হয় তত্ত্ব শুনে তোর লাভ কি? ভালো করে জিসিবি দিয়ে গর্ত পরিষ্কার কর, তারপরে হরিনাম বাসরে বসবি। 16,000 বছর যদি একজন মানুষ নিচের দিকে মাথা করে ওপর দিকে পা করে যদি সাধনা করতে পারে, তাহলে তোমরা 4 ঘন্টা বসে থাকতে তোমাদের 30টা লেগে গেছে। বিশ্বাস চাই, দিশু প্রেম পাওয়া। বিশ্বাস রাখলে ভগবানকে পাবি, না হলে কিছু না। সেটা 14 বছর জল খাওয়া বন্ধ করে লক্ষণ পড়েছিল সীতার রামের পায়ের তলে। আপনারা বলবেন বাবা সে নয় ভগবানের এক অঙ্গ, সে পারবে, আমরা কি পারবো? কেন পারে না? বিল্লমঙ্গল যদি অন্ধ হয়ে বিল্লমঙ্গল মদ খেয়ে নটিবেশ্বর ঘরে গিয়েও যদি তার হাত ধরে ভগবান পার করে দিতে পারে, তার চেয়ে তো নিশ্চয়ই বাদামতলার মানুষ অনেক ভদ্র। আপনার তো পতিতালয়ে যাননি, মদ্য খাননি, তাহলে কিসের মাতাল, কিসের হরিনাম শুনবেন? হরিকে বশ করেছিল সেই ছেলেটা। হ্যাঁ, পতিতালয়ে গিয়েছে এবং মদ্যপানও করেছে। তবে হ্যাঁ, একটা পতিতালয়েই গিয়েছিল শুধু চিন্তামণির কাছে, অন্য কারোর কাছে নয়। এই মনটা শুধু চিন্তামণিকেই দিয়েছিল, আর কাউকে না। আমাদের মতো তো নয়, প্রতিদিন চেঞ্জ করতেছি। তাহলে ভগবানকে পাবো কি করে? চলো জল খেলে একটু আস্তে আস্তে করে নিয়ে নাও বাবা। আমার গোপাল তুই ভালো থাক বাবা, কারণ গোপাল আছে বলে তোকে আজকে বাঁচিয়ে দিল। সত্যি আমার মায়ের কোলে গোপাল আছে বলে এক বাবার কোলে গোপালের মাথায় বোতলটা কিন্তু পড়লো না। কারণ এটা জানবেন, 1 কিলো পাথর যদি একটা ছুঁড়ে ফেলেন, ও কিন্তু গতিবেগে যখন বাজবে 5 কিলো ওয়েটে লাগে। আর তখন কিন্তু কোনো জায়গা সে নিশানা না করেই আপনাদের ফেটে যায়। ভগবান আমার মঙ্গল করেছো তুমি, এই জন্য তোমার নাম রাখা হয়েছে মঙ্গলময় গিরিধারী। চলো, তো সেই চৈতন্য দে নিমাই চাঁদ সকলকে ঘুমিয়ে দিয়ে শয্যা পরিত্যাগ করে যখন সন্ন্যাস নিয়েছিল, কেটুয়া আপনাদের আছে না, কাটুয়ার কাছে কাঞ্চননগর, হ্যাঁ, ওই কাটুয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে গিয়ে সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন চৈতন্যদেব, যার আগের নাম ছিল নিমাই চাঁদ। কেউ বলে বিশ্বম্বর, কেউ বলে গৌরহরি। তা সেই গৌরহরি যখন
তার দাদা নিত্যানন্দ তাকে ফিরিয়ে এনেছিলেন শান্তিপুরে। এই শান্তিপুরেরই লীলা। চৈতন্য ভগবান যখন শান্তিপুরে এলেন, কাঞ্চে অদ্বৈত গদাধর সারা নবদ্বীপ এসেছে, শুধু আসতে একজনকে মানা করেছিল। কাকে গো? মনে পড়ে? হ্যাঁ, কি গো মনে পড়ে মা? আহা, কেন বিষ্ণুপ্রিয়া কি অপবিত্র ছিল? তাহলে কেন তাকে মানা করা হলো? বিষ্ণুপ্রিয়া, তুমি একদিন ছিলে সত্যাবতী রাজার কন্যা সত্যভামা। মনে করো একদিন আমি রাধারানীকে ভালোবাসতাম বলে তুমি আমাকে কম কষ্ট দাওনি। তোমার বাবার রাজ্য আমি পেয়েছি বলে তুমি কম কথা আমাকে বলনি। তুমি একদিন আমার চরণ সেবা করতে এসে আমায় খুব আঘাত করেছিলে না? আর সেদিন আমি কেঁদে উঠেছিলাম আর বলেছিলাম, সত্যভামা, একদিন তুমি কলিযুগে হবে আমার সহধর্মিনী, সনাতন মিশ্রের কন্যা রূপে তুমি যাবে, নাম হবে তোমার বিষ্ণুপ্রিয়া, আর তোমাকে আমি বিবাহ করব। আজ যেমন তুমি আমাকে কষ্ট দিলে, সেদিন আমিও তোমাকে দুঃখ ব্যথা দিয়ে আমি পালিয়ে যাব। তুমি কাঁদবে, কিন্তু আমি আর হাসবো না। আজকে আমি কেঁদেছি, তুমি হেসেছো। তুমি যেমন আমার বেদনা বুঝলে না, সেদিন তুমি বুঝবে যে কাউকে কাঁদালে নিজেকে কতখানি কাঁদতে হবে। বিষ্ণুপ্রিয়া, আমি তোমায় সব দিয়ে গেলাম, আমি কিচ্ছু নিয়ে যাব না। সোনার পিতো ধরা, সোনার হার, সোনার বাজু, আমি সব তোমাকে দিয়ে যাব, আমি কিচ্ছু নেব না। শুধু নিয়ে যাব আমার এই দেহটাকে, যাতে আর তুমি কোনোদিন আমাকে না আর পাও। ঘুরিয়ে কথাটা বলে দিলেন নিত্যানন্দকে। সন্ন্যাসী মানুষ যদি তার স্ত্রীর মুখ দেখে, তাহলে তার সন্ন্যাস নষ্ট হয়ে যায়। তুমি আমার প্রিয়াকে আমার কাছে সম্মুখে আসতে মানা করো। তাই গৌরহরি যখন শান্তিপুরে এসেছিলেন, দুজন হরিদাস কেঁদেছিল, ছোট হরিদাস, বড় হরিদাস। রামানন্দ, গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ, এরা সকলে কেঁদেছিল, গৌরহরি আমি তোমার সঙ্গে যাব। সেদিন সবাইকে বলেছিল তোরা যেতে পারিস, তবে যেদিন তোরা সঞ্চয় করবি আমি তোদের নির্বাসন করে দেব। তোরা ফিরে যা, তোরা যে যার ঘরে ফিরে যা। সন্ন্যাস বড় দুর্বল, সন্ন্যাস বড় দুর্লভ। সন্ন্যাস ধর্মটা সকলের পক্ষে সৌভাগ্যিত নয় রে, সৌভাগ্যিত নয়। আমরা তোমার সঙ্গে যাবো গৌরহরি, আমরা। বেশ, চলো। চলছে গো গুটি গুটি পায়ে চৈতন্য প্রভু আজানুলম্বিত হুজুর। আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম।
আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ ছাড়া মোর জীবনে, কৃষ্ণ ছাড়া মোর জীবনে বলো কি আর আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। গৌরহরি বিষ্ণুপ্রিয়া স্বামীকে বদন দেখাবে না বলে আগের দিকে কেস ছেড়েছে। আমি জানি আমি যদি তোমার সম্মুখে বদন দেখাই তোমার অকল্যাণ হবে। প্রভু গো আমি চাই না তোমার চলার পথে বাধা হয়ে দাঁড়ায়, বাধা হয়ে দাঁড়া। প্রভু আজই আমি বুঝতে পেরেছি আর বুঝিবে যখন তখন আর সূর্য থাকে না, সূর্য থাকে না। তুমি বলো না আমায় এ ভরা যৌবন আমি কেমন করে রাখবো। সচিমা কাঁদতে কাঁদতে নিমাইকে জড়িয়ে ধরে বলছে আমার অল্প বয়সে পতি হারা হয়ে গেছে, তুই আমার নয়নের তারা, তুই কেন আমায় ছেড়ে যাচ্ছিস রে গোরা। মা ও মা তুমি বৃথা কাঁদছ, আমি তোমার কাছে সবসময় আছি। সচিমার চোখের জল মুছাবে বলে চৈতন্য ভগবান কি সুন্দর অভিনয় করলো। আচ্ছা বেশ আমি যাব না, তোর কাছে থাকবো, যা তুই খুশি তো? না রে, সন্ন্যাসীকে যে আমি রাখতে পারবো না। দে মা আমায় দুটো ভিক্ষা দে, তোর কাছে ভিক্ষা নিয়ে আমি শান্তিপুর থেকে শান্তি যাত্রা করব। সচি মা মা হয়ে এই যা ছেলেকে ভিক্ষা দিয়েছিল এই ইতিহাস রেখে গেলেন চৈতন্যদেব, যেটা আর কেউ করতে পারেনি। বিবেকানন্দ চেষ্টা করেছিল, পারেনি, একমাত্র করেছিল চৈতন্য মহাপ্রভু। আপনারা গিয়ে দেখে আসতে পারেন আরো একজন সন্ন্যাস নিয়েছিল অদ্বৈত ঠাকুর, যিনি দুঃখী কৃষ্ণ দাস রূপে শ্যামানন্দ প্রভু, কিন্তু তিনিও মার কাছে চাল ভিক্ষাটা করতে পারেনি, শুধু করেছিল চৈতন্য মহাপ্রভু। আরো একজন পারেনি, যে ভগবানের জন্য কাঁঠাল চুরি করতে গিয়েছিল, মাধু দাস, সেও পারেনি। আরো একজন পারেনি, যার জন্মের দিনে একটা পুত্রকে জন্ম দিয়ে যার স্ত্রী মারা গিয়েছিল, যার নাম মাধবেন্দ্র পুরী, শিহর চট্টগ্রামে বাড়ি। তিনি সেই একদিনের ছেলেকে নিয়ে শান্তিপুরে অদ্বৈতের কোলে দিয়ে তিনি সন্ন্যাস নিয়েছিলেন, আর ফিরলেন না বাংলাদেশে। দক্ষিণ ভারতে গিয়ে মধ্যমাচার্য সম্প্রদায় প্রকাশ করলেন তিনি। আর সেই মাধবেন্দ্র পুরীর জন্য আপনাদের বালেশ্বরের গোপীনাথ ক্ষীর চুরি করেছিল। দ্বাদশটি বছর না খেয়েছিল মাধবেন্দ্র পুরী, তাই তার জন্য নিজেই ভগবান ক্ষীর চুরি করে রাধারানীর কোটি দেশে লুকিয়ে রেখেছিল। শেষে এক পান্ডাকে স্বপ্ন হলো, নিয়ে যা, পথের ধারে আমার একটা ছেলে বসে আছে, নাম তার মাধবেন্দ্র পুরী, অনেকদিন খায়নি সে, তাকে একটু দিয়ে আসবি যা। সেই মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর নিয়ে চলছে উড়িষ্যার পান্ডা। আমি এত করে যত্ন করে তোমাকে খাওয়াই, তুমি খাও না, তুমি কার জন্য ক্ষীর চুরি করলে গোপীনা? সে ব্যক্তিটি কেমন আমি একটু দেখব।
কাঁদতে কাঁদতে ক্ষীরের ভাঁড় নিয়ে যখন গিয়ে দেখে চোখের জল দিয়ে তিলক সেবা করছে মাধবেন্দ্র পুরী। জ্বর হয়েছে আর যেতে পারে না স্নান করতে। তাই দেখবেন ওই ক্ষীরচোরা গোপীনাথের মন্দিরের পেছনে মাধবেন্দ্রপুরীর সমাধিস্থল করে রাখা হয়েছে, আর কাছেই একটা নদী আছে। মাধবেন্দ্রপুরীকে স্নান করাবার জন্য এসেছিল সেই গঙ্গা। বলুন তো, আমরাও যদি এক ভক্তি চিত্তে বসি, তৃষ্ণাও দূরে চলে যায় কি যায় না? তবে আমাদের সেই ভাব জগতে ডুবতে হবে। ভাব জগতে যদি আমরা না ডুবি, তাহলে পাবো কি করে তাকে? তাকে পাওয়া যায় এক মুহূর্তে, আবার না হলে কোটি কল্প যুগ চলে যায়, তাকে পাওয়া যায় না। তো সেই সনাতন মিশ্র কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন এক মূল্যবান বস্তু, চরণ পাদুকা। আর যেই চরণ পাদুকা আমার দেখা 11 বছর 12 বছর পরে আমাদের আশ্রমে এসেছিল ওই মহাপ্রভু চরণ পাদুকা। আপনাদের জীবন সার্থক হবে। আপনারা একটু আমার গুরুদেবের সঙ্গে যোগাযোগ করবেন। আমি বলছি বলে এই ইউটিউব চালানো আছে, এই ইউটিউবটা বন্ধ করো, একটু ইউটিউব বন্ধ করতে হবে, খালি 1 মিনিট ব্যাস। ওটাকেও অফ করো, নাহলে তোমরাই ভাইরাল করবে বাবা। বেশ, আমি বলছি বলে বলবেন না, কারণ চরণ পাদুকা সকলে দেখতে পাবে না। আপনারা একটু আমার গুরুদেবের সঙ্গে যোগাযোগ করবেন। যেই চরণ পাদুকার দায়িত্বে আছেন, যিনি আমার গুরুদেবের বাল্যবন্ধু, তিনি এই বছর তো আর হলো না, আপনারা একটু চেষ্টা করবেন সামনের বছরে মহাপ্রভুর চরণ পাদুকা আনার জন্য। যেই চরণ পাদুকা বিষ্ণুপ্রিয়া দেবী যত্ন করে বুকের মধ্যে রেখেছিল, কোটি কল্পযুগ তপস্যা করলেও যাকে পাওয়া যায় না। আপনারা যোগাযোগ করবেন, আমি বাবার নাম্বার দিয়ে যাব, আপনারা যোগাযোগ করবেন। চরণ পাদুকা থাকে না, এসেই চলে যায়, বড় জোর আধা ঘন্টা থাকবে। এর মধ্যে আপনাদের ভাগ্যবান ব্যক্তি যারা দেখতে পাবে, পুলিশ নিয়ে আসে, নাহলে চরণ চুরি হয়ে যাবে যে। আহা, 540 বছর চলমান মহাপ্রভু চরণ পাদুকা দেখলেই মনে হয় কালকে মহাপ্রভু চরণ দিয়েছিল, যেন নতুন চকচক করছে গো। আমাকে তো গুরুদেব বলছে তুই ওপরে রান্না করবি যা রাস পূর্ণিমাতে, আর চরণ পাদুকা পালিয়ে যাচ্ছে, আমি জানি না। বাবা নিচ থেকে ডাক দিল, প্রহ্লাদ নেমে আয়, চরণ পাদুকা পালিয়ে যাচ্ছে। আমি আসতে গিয়ে সিঁড়ি থেকে পড়েও গেলাম, আর গাড়ির মধ্যে ঢুকে গেছে। আমি ছুটতে আছি, আর ঠিক ছুটতে ছুটতে দেখলাম না একটা শব্দে ওর গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, আর গাড়ি দাঁড়িয়ে গেছে। আমি পেছনে পেছনে যেতে যেতে বললাম, বাবা একটু দরজা খোলো না, আমি একটু দেখবো। তো ওরা গেট খুলবে না, গেট না খুলবি তোর চাকায় আমি শুয়ে থাকবো, ওপর দিয়ে নিয়ে যা। পরে গেট খুললো, আমি দেখলাম আহ সত্যি জনমধন্য হবে, জনমধন্য। সাত্ত্বিক বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শুনলে যেমন সার হয়, ঠিক তেমনি যা দৃশ্যমান দর্শন করলে এ জনমটা মুক্তি পায়। অনেক তত্ত্ব কথা অনেক জানে অনেক জন ভাই, কিন্তু আহারে যার সূচি নাই তার মূল্য কিছু নাই। যার আহার সূচি, ভগবতে বলেছে তো, আহার সূচি হইয়া করো ভগবত বিচরণ। ব্যাসাসনে দাঁড়াবো, ব্যাসের আসনে বসবো, তাহলে পরীক্ষিত আমি যদি না শুদ্ধ থাকি, তাহলে পরীক্ষিত মুক্তি পাবে কি করে?
আজকে আপনারা তো পরীক্ষিতের আসনে বসেছেন, আপনাদের সংসার তক্ষক জ্বালা থেকে মুক্তি পাবেন বলে আপনারা এসেছেন। তাহলে আমি যদি মাছ চিংড়ি খেয়ে এসে হরিনাম করি, আমার মাদুলি কাজ করবে? যতই তত্ত্ব বলো আর যতই গান করো না কেন, তোমার গাছের গোড়ায় তো মাটি নাই ভাই। ওই কালকের মতো যদি এক পশরা বৃষ্টি হয়, দুম করে গাছ পড়ে যাবে আর উঠবে না। তাই গৌর হরি বল। এইবারে চলছে বৃন্দাবনের পথে। যাওয়ার কালে শচী দেবী দিয়েছিল একটি হলুদ রঙের কাঁথা, আর কাঁথা কাঁধে করে চলছে। বারাণসী নদীর তীরে চৈতন্যদেব বসেছে, খিদার জ্বালায় ছটপট করছে। দুজনে ভিক্ষা করতে গিয়েছিল, এক ছোট হরিদাস, এক বড় হরিদাস, আর পেছনে পেছনে গিয়েছিল গোবিন্দ ঘোষ। পেয়েছিল দুটো হরিতকি, একটা প্রভুকে দিল, আর মনে নেই সেই কথা বাঁধিয়া রাখিল। দেখো এইবারে গোবিন্দ ঘোষ কি করেছে না, গোবিন্দ ঘোষ প্রভুকে দেখবে বলে, প্রভুর চরণ সেবা করবে বলে গায়ের উপর একটা উত্তরী ফেলে দিয়ে তার প্রভুর সেবা করতে গেছে। মানে একটা মন্দির ছিল, ছোট মন্দির, আর মন্দিরের দরজা মারিয়ে প্রভু শুয়েছে। আর যেই লাভ দিয়ে গেল, যেই চরণে হাত দিয়েছে, অমনি মহাপ্রভু জেগে বলছে, গোবিন্দ তুমি এলে কি করে? কেন তোমার পথ দিয়ে এসেছি। কি করে আসলে না, তোমার ওপরে আমি এই উত্তরীটা ফেলে দিয়ে এসেছি। এতে তোমার অপরাধ হয়নি? হ্যাঁ হয়েছে, তবে গৌর হরি আমি অপরাধটা আমার জন্য করিনি, আমি তোমার সেবা করব বলে আজকে আমি এই অপরাধী হয়েছি। বাহ, যাও, আমি খুশি, তুমি সেবা নিয়ে নাও। কিন্তু এই সেবা নিতে গিয়ে মহাপ্রভু এক অপরূপ দৃশ্য দেখেছিল। কি জানো? পাঁচবাড়ির 5 চাল না থেকে এক গোছা স্বর্ণ চাল ছিল। আর সেই এক গোছা স্বর্ণ চাল দেখে চৈতন্য মহাপ্রভু কেঁদে উঠেছিল, এটা তো ভিক্ষার চাল নয়, তাহলে এই চাল এলো কি করে, কোথা থেকে আনলো? যখন সেবার শেষ প্রান্তকালে হরিদাসকে জিজ্ঞাসা করলো, বলো হরিদাস, এই চাল কোথায় ছিল? প্রভু, আজকে আমরা ভিক্ষা করেছিলাম, আর ভিক্ষাতে আজকে সমস্ত চাল পোকা, তাই ওই যে মেয়েটা, এই মেয়ে, এই মেয়েটা মাধবী নামী মেয়েটা, ওই আমাদেরকে বলছে এই পোকা চাল যদি গোবিন্দ পায় তাহলে তো ওর শরীর খারাপ করবে, তার চেয়ে ওই চালটা আমাকে দাও, আর আমি তোমাকে এক কোছা ভালো চাল দিচ্ছি, যাতে আমার গৌরহরির সেবা হয়, আমার চৈতন্য দেবের সেবা হয়। বেশ, তাই ওই যেই চাল দিল, ওই চাল নিয়ে এসে আমি তোমার সেবা দিয়েছি। দূর হয়ে যাও এখান থেকে, দূর হয়ে যাও, তোমার মুখ আমি আর দেখতে, আর আপনাকে বলছি না কিন্তু, হরিদাসকে বলছে, আমি প্রাতকালে যেন তোমার মুখ না দেখি। ছোট হরিদাস আর সহ্য করতে পারল না, ওই বারাণসী নদীর জলে প্রাণ ত্যাগ করেছিল। কিন্তু বড় হরিদাস ছিল, আর গোবিন্দ ঘোষকে নির্বাসন দিয়ে দিয়েছিল। জানো, ওই গোবিন্দ ঘোষকে যখন মহাপ্রভু ত্যাগ করেছিল, মহাপ্রভু কেন ত্যাগ করেছিল জানো? গোবিন্দ আমাকে একটা হরিতকি দাও তো। হ্যাঁ দিচ্ছি, এই নাও। একই তুমিও এক দলের সিস্টেমে পড়েছ। গোবিন্দ ঘোষ, আমি সর্বপ্রথমে তোমাকে বলেছিলাম সন্ন্যাসীর নাই হয় সঞ্চয়ে বাসনা, তোমায় আমি দিলাম নির্বাসন। না, গৌরহরি, গৌরহরি, তুমি আমায় নির্বাসন দিও না, তুমি আমায় নির্বাসন দিও না, তুমি আমায় নির্বাসন দিও না। একই মহাপ্রভু কোনো কথা না শুনে চলে যাচ্ছে। গোবিন্দ ঘোষ তখন বলেছিল, প্রভু তুমি যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমি যদি তোমাকে ভালোবেসে থাকি, তবে শুনে রাখো, তোমার আর বৃন্দাবনে যাওয়াটা হবে না। গোবিন্দ ঘোষ এমনই ভগবানকে ভালোবেসেছিল
তার একটা পুত্র, নাম তার গোপীনাথ। ওই গোপীনাথের সেবা দিতে গিয়ে গোপীনাথ মারা গেল। দেখো কাহিনী, বাবা হয়ে কোদাল দিয়ে পুত্রের সমাধি করলো, তবুও কাঁদেনি। যখন গোপীনাথকে কোলে নিয়ে, গোপীনাথ আমার এবার যাওয়ার সময় হয়ে গেছে রে, এবার তোর সেবা করবে কে? আর গোবিন্দ বৃন্দাবনে থাকতে পারলেন না, যেতে পারলেন না, ফিরে আসলেন। এসে গোবিন্দ ঘোষকে কোলে নিয়ে বলছে, গোবিন্দ আমার আর বৃন্দাবনে যাওয়া হয়নি, তোমার পুত্র গোপীনাথ কোথায়? গোবিন্দ পাগল হয়ে বলছে, তুমি তো আমার গোপীনাথ, বলো না, আমি বললে তুমি আমার আত্মক্রিয়া করবে তো? তাই এখনো পর্যন্ত ভগবান বীরভূমের খর্দপাটে এখনো হাতে নিতাই গৌরের হাতে পিণ্ড দিয়ে দরজা বন্ধ করে দিলে পিণ্ড আপনাতে পড়ে যায়। এখনো শিখণ্ড পাটে গোবিন্দের হাতে পূর্ণ নাড়ু দিলে, দরজা বন্ধ করে কিছুক্ষণ পরে দরজা খুলে দিলে গোবিন্দের হাতের পুরো নাড়ুটা অর্ধেক হয়ে যায়। আহা, কি মহিমা! আর কতকাল গিরি ধারিলা আড়ালে আড়ালে ডোবে, গিরি ধারিলা আড়ালে আড়ালে ডোবে। তুমি আর কত গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে। তুমি আর কত গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে